আসসালামু আলাইকুম। শীতের দিন আর হাঁস রান্না করব বা সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব না তা কী করে হয়? তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কে কোথায় থেকে দেখতেছেন? দেশ বিদেশ যেখান থেকে বসে এই মুহূর্তে আমার এই রেসিপিটা দেখতেছেন সবাইকে জানাচ্ছি সালাম এবং অভিনন্দন। আজকে আপনাদের জন্য নিয়ে আসছি পূর্ণদৈর্ঘ্য একটা রেসিপি, যেটা ছিল হাঁসের রেসিপি। হাঁসের রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের কাছে শেয়ার করব, কীভাবে হাঁস পরিষ্কার করা যায় সংক্ষেপে, সহজভাবে এবং খুবই মজাদার করে কীভাবে হাঁস রান্না করা যায়। হাঁস আসলে সবাই রান্না করতে পারে, সবাই অনেক গন্ধও করবে না, আবার কোনো রকমের স্বাদেরও হেরফের হবে না, এত বেশি স্বাদ হবে এই হাঁসের রান্নার রেসিপিটা। তো কে কোথা থেকে দেখতেছেন, দেশ বিদেশে যেখান থেকে বসে এই মুহূর্তে এই রেসিপিটা দেখতেছেন, একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন। তো বিসমিল্লাহ করে শুরু করতেছি। এটা হচ্ছে হাঁসটা একটু বড় ছিল, অনেক সুন্দর ভালো হাঁস ছিল। তো হাঁসটাকে নিয়ে এসে প্রথমে জবাই করে পরিষ্কার করতে লেগে গেছে আমার হেল্পিং হ্যান্ড। ও কিন্তু কথা বলতেছে না এখন, একদম চুপ, মুখ অফ। বলতেছে আপনি আমাকে কোনো কথা বলাবেন না, আমি কথা বলবো না। কথা বললে নাকি মুরব্বীরা বলেছে হাঁসের ফোর গজায় আরও ঘন করে, সহজে পরিষ্কার করা যায় না। তো যে বলা সেই কাজ। ও আর কথা বলতেছে না, আমি অনেক দুষ্টুমি করতেছি, ও পরিষ্কার করতেছে। ও পরিষ্কার করার ফাঁকে আমি একটা মশলা রেডি করে নিচ্ছি। এখানে নিয়ে নিচ্ছি জিরে, এবং আমার ছাদের যে বোম্বাই মরিচ আছে, এবং গাছে কয়েকটা মরিচ ধরেছিল শুকনো হয়ে আসছিল, ওগুলি দিয়ে দিলাম জিরের সাথে। আর এখানে কিছু গরম মশলা, ওগুলি দিয়ে দিলাম। দিয়ে ব্লেন্ডারে প্রথমে এগুলিকে একটু মানে গুঁড়ো করে নেব। সুন্দর একটা ফাইন গুঁড়ো হয়ে যাবে। এই যে সুন্দর গুঁড়ো হয়ে গেছে। গুঁড়ো হয়ে যাওয়ার পরে এখানে আমি আগে থেকে আদা রসুন কুচিগুলি দিয়ে দিচ্ছি, পেঁয়াজ দিয়ে দিচ্ছি একবারে। এটা আমার একটা স্পেশাল মশলা, এই মশলার কারণে হাঁসটা অনেক বেশি ভালো হবে খেতে। তারপরে যে এখন আমার হাঁসটা পরিষ্কার হয়ে গেছে, হেল্পিং হ্যান্ড পরিষ্কার করে ফেলছে। এখন ছেঁকে নেওয়ার পালা। ছেঁকে নেওয়ার আগে হাঁসটাকে একটু গায়ে হলুদ মাখাতে হবে, তো সেজন্য প্রস্তুতি নিচ্ছি। এখানে আমি 2 চামচ পরিমাণ চাউলের গুঁড়া নিয়ে নিলাম, আর হলুদের গুঁড়ো নিয়ে নিলাম। নিয়ে একটু সামান্য পরিমাণে পানি দিয়ে এটাকে একটা আটা তৈরি করে নিলাম। আটা করে হাঁসের গায়ে একদম সুন্দরভাবে পুরো শরীরে এই হলুদটাকে মাখায় লাগালাম মেয়েটার হাতে। আমার যে হেল্পিং হ্যান্ড মেয়েটা আছে, ও করে দিচ্ছে আমাকে, আমি বলে দিচ্ছি যে এভাবে করো। সুন্দর করে পুরো শরীরে মাখানোর পরে গায়ে হলুদ হয়ে গেছে হাঁসের। এটাকে আমি এখন চুলার আগুনে ফুরাবো। চুলার আগুনটা কিন্তু একদম মানে খুবই বাড়িয়ে দিতে হবে, লাস্ট পর্যায়ে রাখতে হবে ভালোভাবে, যেন হাঁসের গায়ের প্রতিটা লোম ফুরে যায়। চিকেন যে লোমগুলি থাকে ওগুলি বেশি বিশ্রী লাগে। রান্নার পরে যদি ওগুলি দেখা যায় তাহলে খেতেও ভালো লাগে না, ঘৃণা করে। তো এই যে হাঁসটা পরিষ্কার এখন একদম লোমগুলি সব শেষ হয়ে গেছে। মেয়েটা ভালোভাবে পরিষ্কার করে নিতেছে, বলে যে আবার একদম সহজ সংক্ষেপ নিয়ম কীভাবে শিখছেন আপনি? বলে যে ভাই, ইউটিউবের দৌলে তো এখন সব পারি, আমরা সব কিছু শিখে গেছি। এখন আর মার্কেট থেকে কেউ আর শিখে আসতে হয় না কোনো কিছু, সব কিছু ইউটিউব দেখে দেখে শিখে নেওয়া যায়। জানা ছোটোবেলা শিখেছি, তার থেকে বেশি ইউটিউব দেখে, ফেসবুক দেখে আমরা অনেক কিছু শিখে যাচ্ছি। তারপরে এই যে হাঁসটা কুটে নিচ্ছে, ও সুন্দর করে কুটে নিল পরিষ্কার করে, একটা ফসমও নয়, এত সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছে। তো এই যে আমি পিসগুলি একটু বড় বড় করে কাটাইলাম, কারণ হাঁসের মাংস এমনিই ঠক মাংস থাকে কম, হাড় থাকে বেশি। তো সব কিছু পরিষ্কার করে ধুয়ে দিলে পানি জড়াতে দিয়ে দিলাম আমি একটা খাসিতে। এদিকে আমার মশলাগুলিও রেডি। খাসিতে পানি জড়াতে দিলাম যেন যে এক্সট্রা কিছু রক্ত থাকে ওগুলি যেন ছেঁকে পড়ে যায়। তো খাসিতে দিয়ে এরপরে এটা খাসি থেকে আমি সবগুলি মাংস একটা বলে নিয়ে নিব, তারপরে মেখে নিব মশলাগুলি দিয়ে। তো সেই জন্য প্রথমে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, তারপরে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এবং জিরা ধনিয়ার গুঁড়া। যেটা আমার মাংসের মশলাটা রেডি মিক্স মাংসের মশলা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম আমি ঘরে যে মিক্স করে বেটে নিয়েছি স্পেশাল মশলা, ওইটা। এখন দিয়ে দিলাম আদা রসুন বাটা, পরিমাণ মতো লবণ দিয়ে। তারপর এটাকে ভালোভাবে মেখে এক সাইডে আমি রেখে দেবো একটু ম্যারিনেট করে, কারণ ম্যারিনেট করে রেখে দিলে মাংসর ভিতরে মশলাগুলি খুব সুন্দরভাবে ঢুকে খেতে অনেক বেশি ভালো লাগে। এই টিপসটা আপনারা একটু ফলো করবেন। এরপরে এখন আমি ঢেকে রাখতেছি কিছুক্ষণের জন্য। ঢেকে রেখে এদিকে একটা পাতিলে বসিয়ে দিলাম। পাতিলে আমি সর্ষের তেলে রান্না করব, সেজন্য পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেল একদম অতিরিক্ত দেওয়া লাগবে না, কারণ হাঁসের গায়ে এমনি অনেক বেশি চর্বি
থাকে, তেল থাকে, সেটার জন্য। আর এরপরে তো সরষের তেল যখন একটু গরম হয়ে গেছে সামান্য পরিমাণে, তখন গরম মশলাগুলি দিয়ে এরপরে গোটা জিরে দিয়ে দিলাম পরিমাণ মতো, এরপরে ধনে পাতা কুচি দিয়ে দিলাম অল্প, এরপরে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম। এগুলি দিয়ে এখন আমি ওইখান থেকে বাটা মশলা দিয়ে দিচ্ছি অল্প করে। এটা একটু মশলা জাস্ট তেলের মধ্যে বাটা মশলার একটা ফ্লেভার কষানোর মধ্যে একটা আলাদা ফ্লেভার আসে, কারণ আমি আগেও হাঁসের মধ্যে মশলা দিয়েছি। এরপরে এখন আর বেশি মশলা দিলাম না। তো এখন মশলা আগে থেকে মেখে রাখা হাঁসের মধ্যে মশলা দিয়ে ওগুলি এখন দিয়ে দিচ্ছি পাতিলে দিয়ে একটু ভালোভাবে নেড়ে ছেড়ে সব কিছু তেলের সাথে মশলার সাথে মাংসগুলি সব ভালোভাবে মিশিয়ে নেব, সুন্দরভাবে মিশিয়ে নেব। এ পর্যায়ে কিন্তু এখন আমার চুলার আঁচটা বাড়ানো আছে। এরপর চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। এরপরে একটু কিছুক্ষণ পর নেড়ে দিব, কারণ এখন আমার মশলাগুলি কিন্তু পুড়ে যেতে পারে, সেজন্য চুলার জাল বাড়ানো, যেন মশলাগুলি নিচে দিয়ে না ধরে যায় বা না পুড়ে যায়, সেই জন্য কিছুক্ষণ পর আমি শুধু নেড়ে দিচ্ছি। এখন কিন্তু হাঁসের মাংস থেকে যে পানিটা বের হবে ওই পানি দিয়ে আমি মাংসটাকে কষিয়ে নিব যতটুকু পারি, কারণ আমি সহজে পানি দিব না, কারণ পানি দিলে ওইটা কিন্তু পরে দিব। যত বেশি কষানো যায় তত বেশি খেতে ভালো হয়। তো এরপরে আমি কয়েকটা আলু দিয়ে দিলাম, কারণ আলু ছাড়া মাংস আমার কাছেও ভালো লাগে না, ছেলেরাও হয়তো মাংস নাও খেতে পারে, তো ওরা মাংস না খেলেও আলুটা খেতে পারবে। আর রুটি বা যে কোনো কিছুর সাথে রুটি দিয়ে বা পিঠা দিয়েও আলুটাও খাওয়া যায়। তারপরে দিয়ে এখন আমি দিয়ে দিলাম আগে থেকে প্রয়োজন করে রাখা আমার টমেটো পেস্ট বেশ কিছু পরিমাণ। এটা ফ্রোজেন করে রাখলে এরকম পানি হয়ে যায়, বরফ পরে যখন বরফটা ছেড়ে দেয় তখন এরকম বেশি পানি হয়ে যায়। তো ফ্রোজেন করা টমেটোটা দিয়ে একটু ভালোভাবে দুই হাতল দিয়ে ধরে আমি ন্যাকড়া দিয়ে ধরে নেড়ে চেড়ে দিয়ে আরও একটু কষিয়ে নিব। একদম কষাবো, এটা কষাতে কষাতে আমার জাস্ট মাংসটা সিদ্ধ হয়ে যাবে, এমন করে আমি মাংসটাকে সিদ্ধ করব। ঢেকে দিব, কিছুক্ষণ পর শুধু নেড়ে ছেড়ে দিব। তো এই যে দেখতেছেন এখন আমি পানি যে বলটাতে আমি মাংসটা মেখে রেখেছিলাম ওইখানে গরম পানি দিয়ে ধুয়ে তারপর আমি ওই বল দেওয়া পানিটা দিয়ে দিলাম মাংসতে। আপনারা হয়তো খেয়াল করেছেন আমি কিন্তু আর কোনো মাংসতে কোনো পানি দিই নাই, যেটা দিয়েছি সেটাও কিন্তু গরম। তারপর 2 হাত দিয়ে নেড়ে ছেড়ে এভাবে ঢেকে রাখবো, সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। যে আমার মাংসটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে, এখন একটু উপর থেকে ধনেপাতা কুচি ছিটিয়ে দিয়েছি। ধনেপাতাটা দিয়ে না দিলে শীতকালের সবজি তরকারি যে কোনো কিছু মাছ মাংস যেটা রান্না করি খেতে ভালো লাগে না আমার কাছে মনে হয়। আমি ধনেপাতা ছাড়া আমি খেতে খুবই পছন্দ করি, তো এই আর কি। তো এই যে এখন মাংসটাকে আরও কিছুক্ষণ বসিয়ে রাখলাম চুলায়, শুধু নেড়ে দিচ্ছি। এখন কিন্তু চুলার জালটা কমিয়ে দিয়েছি, কারণ এখন চুলার জালটা অত বেশি দেওয়ার দরকার নেই, কারণ আমি আর কোনো ঝোল দিতে চাচ্ছি না লাস্ট পর্যায়ে পর্যন্ত। এখন এই যে নামানোর আগে একটু গরম মশলা, এটা আমার হোমমেড গরম মশলা, ওটা দিয়ে দিলাম। স্পাইসি মশলা অনেক ভালো লাগে এই মশলাটা দিলে, যে কোনো মাংসর সাথে, বিশেষ করে আমি বিরিয়ানি খিচুড়ির সাথে ব্যবহার করি। তো এই যে এখন একটু গরুর ঘন দুধ দিয়ে দিলাম। এটা স্বাদটাকে একটু জাস্ট ডিফারেন্ট একটা স্বাদ আসে, অনেক ভালো লাগে খেতে। তারপর একটা চামচ দিয়ে নেড়ে চেড়ে একটু লবণ চেক করে দেখি, তারপর আমি সব কিছু ঠিকঠাক আছে আলহামদুলিল্লাহ। এখন ডেকে রেখে দিলাম। এই যে মাশাল্লাহ, ডেকে চুলের উপরে রেখে দিছি খাওয়ার আগে পরিবেশন করা পর্যন্ত, কারণ না হয় ঠান্ডা হয়ে যাবে, গরম থাকবে চুলের উপরে রাখলে আর একটু। তো এই যে মাশাল্লাহ আমার মাংসটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এখন আমি পরিবেশন করব দুপুরে সাদা ভাতের সাথে আমি পরিবেশন করতেছি এই মাংসটা। দেখতে পাচ্ছেন সাদা ভাতের সাথে প্রথমে আমার হাজব্যান্ডকে দিচ্ছি, ও খাবে। তো কেমন লাগলো আমার আজকের রেসিপি? যদি ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট কমেন্ট করে যাবেন। যদি পেজ থেকে দেখে থাকেন তাহলে ফলো দিয়ে যাবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে যাবেন। আর যদি ইউটিউব বা ফেসবুকে ফলো এবং সাবস্ক্রাইব দুটো করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। হাঁসের রেসিপিটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা সবাইকে।